মায়ের একাকিত্ব ও সন্তানের সহানুভূতি। একাকিত্বের ছায়া। আমার নাম অর্ণব। বয়স এখন 20। আমি কলেজে পড়ি, কিন্তু বইয়ের পাতার বাইরে জীবন আমাকে অনেক বেশি কিছু শিখিয়েছে, বিশেষ করে মাকে দেখে। বাবা আমাদের ছেড়ে গেছেন প্রায় 8 বছর আগে। কোনো এক বিদেশি কোম্পানিতে চাকরি করতেন। একদিন হঠাৎ বললেন, আর পারছি না, তারপর এক বিদেশিনীকে বিয়ে করে চলে গেলেন দূর দেশে। প্রথম কয়েক মাস মা বিশ্বাসই করতে পারতেন না। ফোন করতেন, মেসেজ পাঠাতেন, কিন্তু কোনো উত্তর আসতো না। ধীরে ধীরে মা বুঝেছিলেন, যে মানুষটাকে তিনি এত ভালোবেসেছিলেন, সে আর কখনো ফিরবে না। মাকে নিয়ে প্রতিদিন নতুন নতুন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর উপভোগ করো পুরো গল্প। তখন আমার বয়স মাত্র 12। স্কুলের ছেলেরা যখন ফুটবল খেলতো, আমি তখন দেখতাম, মা একা বসে জানালার পাশে চুপ করে থাকেন। তার চোখের নিচে কালচে দাগ, মুখে এক চাপা কষ্টের রেখা। ছোটবেলায় বুঝতাম না, কেন মা এত চুপচাপ, কেন তিনি হাসেন না আগের মতো। আমি ভাবতাম, বাবা নেই, তাই হয়তো দুঃখ। কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বুঝেছি, একজন নারীর একাকিত্ব শুধু সঙ্গীর অনুপস্থিতিতে নয়, ভালোবাসার অনুপস্থিতিতেও জন্ম নেয়। মা খুবই পরিশ্রমী। সকাল থেকে রাত পর্যন্ত অফিসের কাজ, সংসারের কাজ, আমার পড়াশোনা, সব কিছু একা সামলান। কখনো আমাকে কোনো কিছুর অভাব বোধ করতে দেননি। কিন্তু আমি বুঝতাম, ওর ভেতরে কিছু একটা ভাঙছে, ধীরে ধীরে। ও হাসতেন, কিন্তু সেই হাসির আড়ালে একটা হাহাকার লুকিয়ে থাকত। কলেজে ভর্তি হওয়ার পর আমার সময় কমে গিয়েছিল। আমি পড়াশোনা, বন্ধুবান্ধব আর নিজের ছোট ছোট জগতে ব্যস্ত হয়ে পড়েছিলাম। একদিন রাতে কলেজের প্রজেক্ট বানাতে বানাতে দেখি মা ডাইনিং টেবিলে বসে, খোলা বইয়ের মতো নিঃশব্দ। টেবিলে একটা পুরনো ছবি, বাবা আর মা একসাথে। মা আঙুল দিয়ে সেই ছবির ওপরের ধুলো মুছছিলেন। আমি তাকিয়ে রইলাম কিছুক্ষণ। তারপর কাছে গিয়ে বললাম, মা, তুমি এখনো এই ছবিটা রেখে দিয়েছ? মা তাকিয়ে বললেন, ফেলে দিলে কি সব মুছে যায় রে অর্ণব? আমি চুপ করে গেলাম। সেই রাতে ঘুমোতে পারিনি। ভাবছিলাম, আমার মা এখনো ভালোবাসেন সেই মানুষটাকে, যে একদিন বিনা কারণেই তাকে ফেলে চলে গিয়েছিল। এটা ভালোবাসা না অভ্যাস, তা আমি জানি না, কিন্তু আমি জানি মা একা। ভীষণ একা। পরের দিন থেকে আমি চেষ্টা করতে লাগলাম মাকে সময় দেওয়ার। সকালে অফিসে যাওয়ার আগে তার জন্য চা বানাতাম, রাতে একসাথে খেতাম। মা অবাক হতেন, বলতেন, তুই তো বড় হয়ে গেছিস। এখন এসব করার দরকার নেই। আমি হাসতাম, বলতাম, তোমার জন্য সময় না দিলে কার জন্য দেব? মা তখন একটুখানি হেসে ফেলতেন, কিন্তু সেই হাসি স্থায়ী হতো না। আমি বুঝতাম, তিনি শুধু আমার মা নন, একজন নারীও, যার নিজের স্বপ্ন, আকাঙ্ক্ষা, ভালোবাসা পাওয়ার অধিকার আছে। একদিন বিকেলে কলেজ থেকে ফিরে দেখি মা বারান্দায় বসে বৃষ্টি দেখছেন। কাঁধে একটা শাল, মুখে হালকা ক্লান্তি। আমি গিয়ে পাশে বসলাম। কিছুক্ষণ আমরা দুজনেই চুপচাপ ছিলাম। হঠাৎ মা বললেন, জানিস অর্ণব, অনেকদিন হলো কেউ আমার খবর নেয় না। অফিসে সবাই কাজের কথা বলে, কিন্তু কেউ জিজ্ঞেস করে না, কেমন আছো? মাঝে মাঝে মনে হয়, আমি যেন বাতাসের মতো আছি, কিন্তু কেউ টের পায় না। আমি অবাক হয়ে মায়ের দিকে তাকালাম। ওর চোখে জল চিকচিক করছে। আমার বুকটা কেমন করে উঠল। আমি আলতো করে মায়ের হাতটা ধরলাম, বললাম, তুমি একা নও, মা। আমি তো আছি। মা একবার আমার দিকে তাকালেন। সেই চোখের গভীরে এত ক্লান্তি, এত ভালোবাসা মিশে ছিল যে আমি অনিচ্ছায় নিজের চোখ নামিয়ে নিলাম। এরপর থেকে আমি ওর সঙ্গে গল্প করতাম, পুরনো সিনেমা দেখতাম, রাতে একসাথে ডিনার করতাম। ধীরে ধীরে মা আবার হাসতে শিখলেন। আমি দেখতাম, ওর মুখে একটা পুরনো আলো ফিরে এসেছে। মাঝে মাঝে ভাবতাম, যদি বাবা এখন ফিরত, হয়তো আবার সব ঠিক হয়ে যেত। কিন্তু বাস্তব এত সহজ নয়। একদিন অফিস থেকে ফিরতে মা একটু দেরি করল। আমি চিন্তা করে বসেছিলাম। রাত প্রায় 10:30 বাজে, তখন দরজায় ঘন্টা বাজল। মা এলেন ক্লান্ত মুখে। আমি দরজা খুলে বললাম, এত দেরি কেন? মা বললেন, অফিসে একটা প্রেজেন্টেশন ছিল, তাই সময় লেগে গেল। আমি বললাম,
খাবার তৈরি আছে, এসো খেয়ে নাও। আমরা টেবিলে বসলাম। খাওয়ার সময় মা হঠাৎ চুপচাপ হয়ে গেলেন। আমি জিজ্ঞেস করলাম, কি হলো? মা একটু থেমে বললেন, অফিসে সবাই বিয়ে, পরিবার, সন্তান এসব নিয়ে কথা বলছিল। আমি কিছু বললাম না, কিন্তু তখন মনে হচ্ছিল আমি যেন অন্য এক দুনিয়ার মানুষ। আমি বুঝলাম, একাকিত্ব আবার মাকে ঘিরে ধরেছে। আমি কিছুক্ষণ চুপ করে থেকে বললাম, তুমি চাইলে আবার নতুন করে শুরু করতে পারো। মা হেসে বললেন, আমার বয়স তো কম না অর্ণব। এখন এসব ভাবার সময় গেছে। আমি বললাম, সময় কখনো চলে যায় না মা, আমরা শুধু সাহস হারিয়ে ফেলি। মা কিছু বলেননি, শুধু চুপ করে আমার মুখের দিকে তাকিয়েছিলেন। সেই দৃষ্টিতে কেমন যেন এক অচেনা মমতা, একটা অবলম্বনের খোঁজ ছিল। পরের কয়েক সপ্তাহে আমি লক্ষ্য করলাম, মা আবার নিজের যত্ন নিতে শুরু করেছেন। চুল কেটে ফেললেন, নতুন শাড়ি কিনলেন। আমি খুশি হলাম, ওর মধ্যে একটা নতুন উজ্জ্বলতা ফুটে উঠেছে। একদিন সকালে আমি বললাম, আজ তুমি দারুণ লাগছ। মা হেসে বললেন, তুই না, একদম বাবার মতো কথা বলিস। কথাটা শুনে আমার বুকটা কেমন করে উঠল। জানি না কেন, কিন্তু সেই মুহূর্তে মনে হলো, আমি মাকে হারাতে পারবো না। রাতে ঘুমোতে যাওয়ার আগে আমি মায়ের ঘরের দরজার কাছে থেমে থাকতাম। দেখি, ও টেবিল ল্যাম্পের আলোয় বই পড়ছে, চোখে একটা শান্ত হাসি। আমি জানতাম, আমি ঠিক কাজ করছি। মায়ের জীবনে আমি একটু রং ফিরিয়ে আনতে পারছি। তবু মাঝে মাঝে মনে হতো, এই হাসির আড়ালেও মা একা। একদিন রাতে আমি জিজ্ঞেস করলাম, তুমি কি কখনো একা লাগে, মা? মা একটু অবাক হয়ে তাকালেন, তারপর মৃদু হাসলেন। একটা মানুষ সারাদিন কাজ করে, সংসার চালায়, রাতে বিছানায় গিয়ে শুয়ে যখন নিঃশব্দ ঘরের শব্দ শোনে, তখন একাকিত্ব বুঝতে পারে। কিন্তু আমি অভ্যস্ত হয়ে গেছি। আমি বললাম, তুমি শক্ত, কিন্তু আমিও আছি পাশে। মা আমার মাথায় হাত রেখে বললেন, তুই থাকলেই তো আমি বাঁচি রে অর্ণব। সেই রাতে ঘুমোতে পারিনি। জানালার বাইরে চাঁদের আলো পড়ছিল মেঝেতে। আমি জানতাম, মায়ের জীবন এক নিঃশব্দ যুদ্ধ। আর আমি সেই যুদ্ধের একমাত্র সঙ্গী। দিন কেটে যাচ্ছিল, কিন্তু আমি বুঝতে পারছিলাম, মায়ের ভেতরের একাকিত্ব এখনো পুরোপুরি ভাঙেনি। অফিসের ব্যস্ততা, সমাজের নির্লিপ্ততা, বয়সের ভার, সবকিছু মিলে ওর মুখে মাঝে মাঝে একটা চাপা বিষণ্ণতা ফুটে উঠত। আমি চেষ্টা করতাম ওকে হাসাতে, কিন্তু বুঝতাম, কিছু দুঃখ এমন যা হাসিতেও লুকোনো যায় না। একদিন সন্ধ্যায় আমি ঘরে ঢুকে দেখি, মা জানালার পাশে বসে আকাশের দিকে তাকিয়ে আছেন। বাইরে তখন সূর্য ডুবে যাচ্ছে। আকাশে কমলা আলো ছড়িয়ে আছে। আমি পাশে গিয়ে বললাম, কি দেখছো? মা বললেন, ওই আলোটা, দেখিস, মনে হয় যেন কারো ডাক আছে ওখানে। আমার জীবনের আলো এমনই ছিল, একদিন নিভে গেল। আমি বললাম, নিভে যায়নি মা, শুধু একটু ঢেকে গেছে। আমি আছি, আবার জ্বেলে দেব। মা হেসে ফেললেন, চোখে জল এসে গেল। সেই মুহূর্তে আমি বুঝেছিলাম, ভালোবাসা মানে সবসময় প্রেম নয়, কখনো তা হয় নিঃস্বার্থ সহানুভূতি, যত্ন, অবলম্বন। মানবিক বন্ধন। সম্পর্কের নীরব সেতু। শীতের ভোর। জানালার পর্দা দিয়ে হালকা কুয়াশা ঢুকছে ঘরে। অর্ণবের ঘুম এখনো ভাঙেনি। পাশের ঘর থেকে চায়ের সুবাস ভেসে আসছে। মা, নন্দিতা, প্রতিদিনের মতোই খুব সকালে উঠে চা বানাচ্ছেন। এক সময় ছিল, এই চা বানাতেন দুজনের জন্য, বাবা আর নিজের জন্য। এখন বানান একাই, কিন্তু তবুও দুটো কাপেই ঢালেন। একটা কাপ টেবিলের একপাশে রেখে দেন, যেন কেউ এসে তুলে নেবে। অর্ণব এই দৃশ্যটা বহুবার দেখেছে। তবুও আজ মনে হলো, কিছু একটা বলা দরকার। সে উঠে এসে মায়ের পাশে দাঁড়ালো। মা, এত ভোরে উঠে পড়লে? মা একটু চমকে তাকালেন, তারপর হেসে বললেন, তুই তো এখনো ঘুমাচ্ছিস ভাবছিলাম। ঠান্ডা পড়ে গেছে, তাই ভোরে ঘুম আসে না। অর্ণব বলল, চলো, একদিন সকালে আমরা দুজন একসাথে হেঁটে যাই। অনেকদিন তুমি বাইরে ঘুরতে যাওনি। মা একটু ভেবে বললেন, ঠিক আছে, চলো। অনেকদিন পরে এমন কথা শুনলাম। দুজনেই বেরিয়ে পড়ল। রাস্তায় তখন কুয়াশা আর পাখির ডাক। অর্ণব হাঁটছিল মায়ের পাশে,
আর মা ধীরে ধীরে পা ফেলছিলেন। চারপাশ নিঃশব্দ, শুধু পাতায় শিশিরের শব্দ। জানিস অর্ণব, মা বললেন, এই সময়টা আমার খুব ভালো লাগে। মনে হয় যেন সবকিছু আবার শুরু করা যায়। অর্ণব বলল, তুমি পারবে মা, এখনো দেরি হয়নি। মা কিছু না বলে হাঁটতে লাগলেন। তার চোখে সূর্যের আলো পড়ল, এক মুহূর্তের জন্য সেই ক্লান্ত মুখটা যেন নতুন আলোয় ভরে উঠল। এক নতুন সকাল। সেই দিনের পর থেকে ওরা নিয়ম করে সকালে হাঁটতে বেরোতে লাগলো। ধীরে ধীরে মায়ের জীবনে একটু প্রাণ ফিরে এলো। অফিসে সহকর্মীরাও লক্ষ্য করল, নন্দিতা এখন আগের মতো ক্লান্ত মুখে থাকেন না। একদিন অফিসে এক সহকর্মী, অভিজিৎ, তাকে বলল, আপনি অনেক বদলে গেছেন নন্দিতা। আগের চেয়ে অনেক প্রাণবন্ত লাগছে। নন্দিতা হেসে বলেছিলেন, হয়তো জীবনটা আবার একটু রঙিন হতে শুরু করেছে। বাড়ি ফিরে তিনি অর্ণবকে বললেন, তুই জানিস, আজ অফিসে সবাই বলল আমি নাকি বদলে গেছি। অর্ণব হাসল, আমি তো অনেকদিন আগেই বলেছিলাম, তুমি বদলালে সবকিছু বদলে যাবে। সেই মুহূর্তে মায়ের চোখে কৃতজ্ঞতার ঝিলিক দেখা গেল। মা বুঝতে পারছিলেন, অর্ণব শুধু ছেলে নয়, ও যেন এখন তার জীবনের অবলম্বন হয়ে উঠেছে। পুরনো স্মৃতি ও নতুন উপলব্ধি। একদিন সন্ধ্যায় বৃষ্টি হচ্ছিল। অর্ণব জানালার পাশে বসে গিটার বাজাচ্ছিল, মা বসে চা খাচ্ছিলেন। হঠাৎ বিদ্যুৎ চলে গেল। ঘর অন্ধকারে ঢেকে গেল। শুধু মোমবাতির আলোয় মায়ের মুখটা ঝলমল করে উঠল। মা ধীরে বললেন, এই সময়গুলোতেই বাবার কথা খুব মনে পড়ে। অর্ণব চুপ করে শুনছিল। কখনো কখনো মনে হয়, মানুষটা সত্যি কি আমার ছিল, নাকি আমি কেবল এক স্বপ্নে বেঁচেছিলাম। অর্ণব এগিয়ে এসে মায়ের পাশে বসে বলল, তুমি শক্ত মানুষ মা, তুমি যদি না টিকতে, আমি আজ এখানে থাকতাম না। মা একটুখানি হেসে বললেন, তুইই তো আমার শক্তি। জানিস, আমি এখন বুঝি, ভালোবাসা শুধু দুজন মানুষের মধ্যে হয় না। কখনো কখনো ভালোবাসা হয় নিঃশব্দে, নির্ভরতায়, উপস্থিতিতে। অর্ণব বুঝল, মা জীবনের একটা বড় শিক্ষা পেয়েছেন, অপূরণী জীবনের অন্য নাম। নতুন মানুষের আগমন। একদিন সকালে মা বললেন, আজ অফিসে নতুন একজন যোগ দিয়েছে। খুব ভদ্র মানুষ, বয়সেও আমার কাছাকাছি। অর্ণব আগ্রহভরে জিজ্ঞেস করল, নাম কি? সুব্রত। ও নাকি আগে বিদেশে কাজ করত, এখন দেশে ফিরেছে। পরের কয়েকদিন মা প্রায়ই সুব্রতের কথা বলতেন। প্রথমে সাধারণভাবে, পরে একটু একটু করে হাসি মুখে। অর্ণব খেয়াল করল, মা এখন প্রতিদিন একটু বাড়তি সময় নিচ্ছেন সাজতেন। ওর মনে হলো, হয়তো জীবন আবার মাকে নতুন কোনো সুযোগ দিচ্ছে। একদিন অফিস থেকে ফিরে মা বললেন, অর্ণব, কাল আমি আর সুব্রত অফিসের সবাই মিলে সিনেমা দেখতে যাচ্ছি। একটু বেরুব? অর্ণব বলল, অবশ্যই যাও, মা, তুমি অনেকদিন পর নিজের জন্য সময় নিচ্ছ। মা চুপ করে ওর দিকে তাকালেন। তারপর হাসলেন। সেই হাসিতে এক ধরনের লজ্জা, এক ধরনের উজ্জ্বলতা ছিল। সেই রাতে অর্ণব বারান্দায় বসে আকাশের দিকে তাকিয়ে ভাবল, জীবন সত্যিই অদ্ভুত। যে মানুষটা একসময় একাকিত্বে ডুবেছিল, সে আজ নতুন করে বাঁচতে শিখছে। এক মায়ের স্বপ্ন। পরের রবিবার সকালে মা চা খেতে খেতে বললেন, অর্ণব, জানিস, সুব্রত বলছিল, আমি চাইলে একটা প্রজেক্টে পার্ট টাইম কনসালট্যান্ট হতে পারি। আমি ভাবছি, চেষ্টা করি। অর্ণব উচ্ছ্বসিত হয়ে বলল, অবশ্যই করো মা, তুমি তো পারবেই। মায়ের চোখে তখন একরাশ স্বপ্ন। এত বছর পর তিনি আবার নিজের জীবনের দিশা খুঁজে পাচ্ছেন। ধীরে ধীরে মা অনেকটা বদলে গেলেন। তার ঘরে এখন আর শুধু নিঃসঙ্গতার গন্ধ নেই। আছে কাজের কাগজ, নোটবুক, নতুন বই, আর হালকা পারফিউমের গন্ধ। একদিন সন্ধ্যায় তিনি বললেন, অর্ণব, আমি ভেবেছি, আমি আর একা থাকতে চাই না। মানে, শুধু সম্পর্ক নয়, আমি চাই নিজের জন্য একটা নতুন অধ্যায় খুলতে। অর্ণব কিছুক্ষণ চুপ করে থাকল। তারপর মৃদু হাসল, তুমি পারবে মা, আমি তোমার পাশে আছি। মায়ের চোখে তখন জল চিকচিক করছিল। তিনি বললেন, তুই আমার সবচেয়ে বড় আশীর্বাদ। ছেলের মনের পরিবর্তন। অর্ণব দেখছিল, মায়ের মধ্যে নতুন এক আত্মবিশ্বাস জন্ম নিয়েছে। ও খুশি ছিল,
কিন্তু কখনো কখনো বুকের ভেতর একটা অদ্ভুত শূন্যতা অনুভব করত। হয়তো এতদিন মাকে নিজের একান্ত মানুষ ভেবে এসেছে বলে এখন তাকে অন্য কারো সাথে দেখতে চাওয়ার মধ্যে একরাশ ভয় কাজ করছিল। এক রাতে মা যখন অফিসের কাজ করছিলেন, অর্ণব বলল, মা, যদি তুমি নতুন করে জীবন শুরু করো, আমি কি তোমার জীবনে জায়গা হারাবো? মা থেমে গেলেন। তারপর ওর পাশে এসে বললেন, অর্ণব, তুই আমার জীবনের কেন্দ্র। কিন্তু জীবনের মানে শুধু মা ছেলের সম্পর্ক নয়, নিজের সুখ খোঁজাও দরকার। তুই যদি সত্যি আমাকে ভালোবাসিস, তাহলে আমায় নতুনভাবে বাঁচতে দে। অর্ণব মাথা নত করল। বুঝল, ভালোবাসা মানে আঁকড়ে ধরা নয়, ছেড়ে দেওয়ার সাহস। সময়ের স্রোত। দিন কেটে যাচ্ছিল। সুব্রত এখন প্রায়ই নন্দিতার জীবনের অংশ হয়ে উঠেছে, কখনো ফোনে, কখনো কফির টেবিলে। অর্ণব দেখত, মা আগের চেয়ে অনেক প্রাণবন্ত। একদিন মা বললেন, অর্ণব, সুব্রতর বোনের বিয়ে, আমায় ওর বাড়িতে যেতে বলেছে। অর্ণব বলল, যাও, মা, আনন্দ করো। মা চুপ করে ওর মুখের দিকে তাকালেন, যেন কিছু বলতে চাইছেন, কিন্তু থেমে গেলেন। রাতে অর্ণব ঘুমোতে পারল না। জানালার বাইরে বাতাস বইছিল। ও ভাবছিল, মা তো এখন নিজের জীবনে নতুন সুখ খুঁজে নিচ্ছেন, কিন্তু আমি কি প্রস্তুত মাকে অন্য কারো সঙ্গে ভাগ করে নিতে? সেই মুহূর্তে ও বুঝল, মায়ের জীবনের প্রতি ওর ভালোবাসা আসলে নিজের অস্তিত্বের সঙ্গে মিশে গেছে। ও চায় মা সুখে থাকুক, যদিও তাতে ওর একাকিত্ব বাড়ে। মায়ের প্রত্যাবর্তন। বিয়ের অনুষ্ঠান শেষে মা ফিরে এলেন 3 দিন পর। ক্লান্ত কিন্তু খুশি। মুখে এক অন্যরকম আলো। অর্ণব দরজা খুলে বলল, কেমন গেল? মা হেসে বললেন, খুব ভালো। সুব্রতের পরিবার খুব আন্তরিক। অর্ণব মৃদু হেসে মাথা নেড়ে বলল, আমি জানতাম। সেই রাতে মা জানালার পাশে বসেছিলেন, হাতে একটা পুরনো অ্যালবাম। তাতে ছিল অর্ণবের শৈশবের ছবি, আর বাবার কিছু পুরনো স্মৃতি। মা বললেন, অর্ণব, সময় সত্যিই সব বদলে দেয়। একসময় ভাবতাম, আমি বোধহয় আর ভালোবাসতে পারবো না। কিন্তু আজ মনে হয়, ভালোবাসা কখনো মরে না, শুধু অন্য রূপে ফিরে আসে। অর্ণব কাছে গিয়ে বলল, তোমার হাসিটা ফেরত এসেছে মা। এটাই সবচেয়ে বড় প্রাপ্তি। মা হেসে বললেন, তুই না থাকলে আমি কখনো ফিরতে পারতাম না। এক অচেনা শান্তি। রাত গভীর হল। মা নিজের ঘরে চলে গেলেন। অর্ণব বারান্দায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকালো। চাঁদটা ছিল পূর্ণ, আলোয় ভেসে যাচ্ছে চারপাশ। ওর মনে হচ্ছিল, মায়ের জীবনে যে আলো ফেরত এসেছে, সেই আলোয় তার নিজের হৃদয়ও উজ্জ্বল হয়ে উঠছে। ও বুঝল, ভালোবাসা কখনো কারো অধিকার নয়, ভালোবাসা মানে কারো মুখে হাসি ফোটানো, এমনকি সেই হাসি নিজের থেকে দূরে গেলেও। আলোর ফেরারি। শীতের সকালের আকাশটা আজ খুব অদ্ভুতভাবে নীল। হালকা কুয়াশার ভেতর দিয়ে সূর্যের ম্লান আলো জানালার ফাঁক গলে ঘরে ঢুকেছে। সেই আলোয় রোজকার মতোই চায়ের কাপ হাতে বসে আছে নীলা। হাতে থাকা কাপ থেকে ধোঁয়া উঠছে, কিন্তু চায়ের দিকে তার চোখ নেই। চোখ চলে গেছে পুরনো দিনের স্মৃতিতে, যেদিন প্রথম সাহিল কলেজে ভর্তি হয়েছিল, যেদিন প্রথম বলেছিল, মা, আমি একদিন তোমার গর্ব হব। নীলার ঠোঁটে একটা ক্ষীণ হাসি খেলে গেলেও চোখে জমে থাকা জল তা ঢেকে দিল না। বছরটা যেন ঝড়ের মতো কেটে গেছে। সাহিল এখন বিশ্ববিদ্যালয়ের 2য় বর্ষের ছাত্র। কিন্তু এই 1 বছরে তাদের সম্পর্কের যে বদল এসেছে, তা শুধু মা ছেলের নয়, জন মানুষের নতুন বোঝাপড়ার এক কোমল দিগন্ত। সাহিল আজকাল প্রায়ই মায়ের পাশে বসে গল্প করে। আগের মতো চুপচাপ থাকে না, নিজের পড়াশোনার কথা, বন্ধু-বান্ধব, এমনকি মায়ের পুরনো দিনের গল্পও জানতে চায়। নীলা প্রথমে অবাক হয়েছিল। তারপর ধীরে ধীরে নিজের মনের দরজাগুলো খুলে দিতে শুরু করল। একদিন সন্ধ্যায় বারান্দায় বসেছিল জন। বাতাসে হালকা গন্ধ, শিউলি ফুলের। দূরে কোথাও কোনো পাড়ার মসজিদে আজানের ধ্বনি ভেসে আসছে। সাহিল বলল, মা, তুমি কখনো ভাবো না নিজের জীবনটা নিয়ে? মানে, বাবার চলে যাওয়ার পর তুমি একা আছো তো? নীলা একটু চুপ করে থেকে মৃদু হেসে বলল, সন্তান যখন পাশে থাকে, মা কখনো একা হয় না রে। কিন্তু সাহিলের মনে একটা কাঁটা বিঁধে রইল। সে জানে, মায়ের এই কথার আড়ালে কতটা নিঃসঙ্গতা লুকিয়ে আছে।
নিজের সময়, নিজের জীবন, সবটা সে সন্তানের জন্য উৎসর্গ করেছে। অথচ এখন সাহিল বুঝতে পারছে মায়েরও একটা নিজের পৃথিবী থাকা উচিত ছিল। সেদিন রাতে সাহিল জানালার পাশে বসে অনেকক্ষণ আকাশের দিকে তাকিয়েছিল। তার মনে হচ্ছিল, মা যেন সেই চাঁদের মতো আলো ছড়ায়, কিন্তু একা ঘোরে নিরন্তর। হঠাৎ সে উঠে গিয়ে মায়ের ঘরের দরজায় কড়া নাড়ল। নীলা বই পড়ছিল। ঘুমাওনি এখনো? না মা, একটু কথা বলবো তোমার সঙ্গে। নীলা অবাক হয়ে বলল, এই সময়? হ্যাঁ মা, জরুরি কথা। নীলা বইটা বন্ধ করল। সাহিল মায়ের পাশে বসে বলল, মা, আমি অনেক ভেবেছি। তুমি এতদিন শুধু আমার জন্য বেঁচে আছো, কিন্তু তুমি তো নিজেকে ভুলে গেছো। আমি চাই তুমি নিজের জীবনটাকে নতুন করে শুরু করো। নীলা হতবাক। আমি আবার কিভাবে নতুন করে শুরু করব রে? তুমি পারবে মা। নিজের জন্য কিছু করো। যেটা ভালোবাসো, সেটাই করো। তুমি তো দারুণ গান গাও। কেন আর গাও না এখন? নীলা একটু হেসে বলল, কে শুনবে এখন আমার গান? সাহিল বলল, আমি শুনবো মা। পৃথিবী শুনবে। আমি তোমার জন্য একটা ইউটিউব চ্যানেল খুলব। তুমি গান গাবে, আমি আপলোড করব। মায়ের চোখে জল এসে গেল। তুই পাগল নাকি? না মা, আমি এখন বড় হয়েছি। আমি চাই তুমি সুখী হও। শুধু আমার মা হিসেবে নয়, একজন মানুষ হিসেবে। সেই রাতের পর থেকে তাদের ঘরে এক নতুন আলো নেমে এলো। সাহিল প্রতিদিন মাকে গান গাইতে অনুরোধ করত। প্রথমে মজা করে গাইত নীলা, পরে ধীরে ধীরে পুরনো সুরে ডুবে যেত। একদিন সাহিল সত্যিই তার জন্য একটা ইউটিউব চ্যানেল খুলে দিল, নাম দিল মা গান। প্রথম ভিডিওটা আপলোড হতেই অচেনা মানুষজন ভালোবাসা আর প্রশংসায় ভরিয়ে দিল কমেন্ট বক্স। নীলার মুখে তখন এক অপরূপ হাসি। সাহিল অনুভব করল, যে হাসি তার মা হারিয়ে ফেলেছিল বহু বছর আগে, তা যেন আবার ফিরে এসেছে। একদিন রাতে মা বলল, তুই জানিস, ছোটবেলায় আমি গানের প্রতিযোগিতায় পুরস্কার পেয়েছিলাম। তখন তোর বাবাও পাশে ছিল। সে বলেছিল, একদিন তুই অনেক দূর যাবি। তারপর একটা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বলল, কিন্তু জীবন তো সব সময় গান হয়ে বাজে না রে। মাঝে মাঝে থেমেও যায়। সাহিল মৃদু স্বরে বলল, তাহলে আবার বাজাও মা। এইবার আমি তোর সঙ্গী। নীলা ছেলের দিকে তাকালো, চোখে ভালোবাসা, কৃতজ্ঞতা, আর এক অদ্ভুত শান্তি। তুই আমার জীবনের সুর, সাহিল। দিন কেটে গেল। নীলা এখন নিয়মিত গান গায়, সাহিল তাকে ভিডিও করে আপলোড করে। মাঝে মাঝে তাদের একসঙ্গে বসে চা খাওয়া, গল্প করা, হাসাহাসি, সব মিলিয়ে ঘরটা যেন আবার জীবন্ত হয়ে উঠেছে। সেই পুরনো নীরবতা হারিয়ে গেছে। একদিন সাহিল মায়ের জন্য একটা নতুন শাড়ি নিয়ে এলো। এটা আবার কেন? তোমার চ্যানেলে নতুন ভিডিও তুলব তো। নতুন গান, নতুন শাড়ি, সব কিছু নতুন। নীলা হাসতে হাসতে বলল, তুই আমার বাবার মতো কথা বলছিস। সাহিল হেসে বলল, তোমার জন্য তোই এমন মানুষ বানিয়েছে মা। তারপরের সপ্তাহে তারা নতুন গান তুলল, তুমি রবে নীরবে। সেই গান আপলোড হওয়ার পর দর্শকরা মন্তব্য করল, এই কণ্ঠে মায়ের মায়া আছে। সেই দিন রাতে সাহিল আবার মায়ের ঘরে ঢুকল। নীলা বলল, আজ তোর মুখে এমন হাসি কেন? তোমার হাসি দেখে আমার মুখে এসেছে মা। জন চুপ করে জানালার দিকে তাকিয়ে রইল। বাইরে পূর্ণিমার চাঁদ, আলোয় ঝলমল করছে তাদের ছোট বারান্দা। নীলা বলল, জীবনে তোর মতো সন্তান পেলে মা আর কিছু চায় না। সাহিল মায়ের হাতটা ধরল। আর আমি এমন মা পেয়ে পৃথিবীর সব ভালোবাসা পেয়ে গেছি। জনের চোখে তখন জল, কিন্তু সেই জল দুঃখের নয়, আনন্দের, কৃতজ্ঞতার, একে অপরের প্রতি নিঃশর্ত ভালোবাসার। তারপর বছর ঘুরে গেল। নীলার চ্যানেল জনপ্রিয় হয়ে উঠেছে। অনেক মানুষ তার গানে শান্তি খুঁজে পায়। মিডিয়ার লোকজনও মাঝে মাঝে সাক্ষাৎকার নিতে আসে। কিন্তু নীলা সব সময় বলে, আমি গান গাই শুধু একজন শ্রোতার জন্য, আমার ছেলে। সাহিল এখন নিজেও একটা ব্যান্ড গঠন করেছে। মাঝে মাঝে মায়ের সঙ্গে গান গায়। তাদের ডুয়েট গান, মায়ের চোখে আলোর হাসি, ভাইরাল হয়ে যায়। কিন্তু তারা জনের কাছে সবচেয়ে বড় প্রাপ্তি হলো একে অপরের হাসি। এক বিকেলে তারা ছাদে বসেছিল। নীলা আকাশের দিকে তাকিয়ে বলল, দেখেছিস,
আজ কত সুন্দর সূর্যাস্ত। সাহিল বলল, হ্যাঁ মা, কিন্তু তার চেয়েও সুন্দর তুমি। নীলা হেসে বলল, তুই এমন বললে আমি আবার ছোট হয়ে যাই রে। তাহলে ছোট হয়ে থাকো মা, আমি তোকে আগলে রাখবো সারা জীবন। চুপচাপ বাতাস বয়ে গেল। দূরে পাখিরা বাসায় ফিরছে। এই নিস্তব্ধতার ভেতর মা ছেলের সম্পর্কের বন্ধনটা যেন আরো দৃঢ় হয়ে উঠল, একটা ভালোবাসা, যেটা সময়কে ছাড়িয়ে গেছে। নীলা ভাবল, জীবন আসলে থেমে থাকা নয়। কখনো কখনো সন্তানের একটুখানি সহানুভূতিই যথেষ্ট, একজন নিঃসঙ্গ মাকে আবার আলোয় ফিরিয়ে আনার জন্য। রাত নেমে এলো ধীরে ধীরে। সাহিল বারান্দার বাতিটা জ্বেলে দিল। নীলা গলা পরিষ্কার করে গান ধরল। তুমি রবে নীরবে, হৃদয়ে মম। সাহিল চুপচাপ শুনতে লাগল। তার চোখ বেয়ে নেমে এলো এক ফোঁটা অশ্রু। কিন্তু সেই অশ্রু ভালোবাসার, একটি মায়ের একাকিত্ব জয় করার গর্বের। আকাশে তখন পূর্ণিমা চাঁদ। আর ঘরের ভেতর এক মা আর এক ছেলে, জনের মনেই শুধু আলো। শেষ। গল্পটা ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট